আমার আল্লাহ জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, বান্দা আমি কি তোমাদের রব নয়? আমরা সেদিন জবাব দিয়ে বলেছিলাম কালু বালা, নিশ্চিত আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। আমার আল্লাহ পাক কোরআন শরীফে আবার জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দির দল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলল আমার রব আল্লাহ, যারা বলল আমার প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে স্থির হয়ে গেল, ওই কথাটির উপরে অটুট হয়ে গেল, অবিচল হয়ে গেল। আমার আল্লাহ জানিয়ে দিলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো ভয়ও নাই আর চিন্তাও নাই। জোরে বলুন। যাদের বক্সের আওয়াজ লাগছে মাঝখানের দিকে সরে আসতে হবে, এর থেকে আর কমালে কথা বলা যাবে না, দম টানবে। এখনকার সিস্টেমে একটু ঘুরিয়ে দেন, কানে আওয়াজ যাচ্ছে, একটু ঘুরিয়ে। আসলে চতুর্দিকটা ঘেরা তো, আর এখনকার সিস্টেম ওই দেখেন না, মাঝে মাঝে ডিজে বাজে, বুক টুক কেঁপে যায়। চলো চলো ভাই, আল্লাহ আমাদের রূহ জগতে শেখালেন আমি তোমাদের রব। পরে আল্লাহ বললেন অন্য আয়াতে যে তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করলে আর ওই কথাটার উপরে যারা স্থির হলে, তাদের ভয়ও নেই, তাদের চিন্তাও নেই। জোরে বলুন। আল্লাহ পাকের বান্দা মনে রাখুন, আল্লাহর বান্দা মনে রাখুন, না না না, আমরা যেই দুনিয়া থেকে বিদায় নেব, আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা কবরে পাড়ি দেব। কবরে রাখার সাথে সাথে আমাদের লাশ কবরে শোয়ানোর সাথে সাথে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন মার রব্বুকা, কে তোমার রব? রূহ জগতে শেখালেন আমি কি তোমাদের রব নয়? তার মানে বোঝাতে চাইলেন আমি তোমাদের রব। এই প্রশ্নটা যে শেখালেন উত্তর সহ, এই প্রশ্ন আল্লাহ দুনিয়াতে একবারও জিজ্ঞেস করবেন না। এই প্রশ্ন দুনিয়াতে জিজ্ঞেস করবেন না, আল্লাহ জিজ্ঞেস করবেন দুনিয়ার জীবনে। এই উত্তর কমপ্লিট করে, সিলেবাস পড়াশোনা করে, এই কথা মাথায় রেখে আমরা মৃত্যুবরণ করে কবরে গেলেই পরীক্ষা হলে, এক্সাম সেন্টারে পরীক্ষক দ্বারা আল্লাহ জিজ্ঞেস করবেন মার রব্বুকা। ছেলেরা যখন স্কুল করেছে, ওরা পড়াশোনার স্যারেরা প্রশ্ন উত্তর শিখিয়েছে, ধরেছে ধরিনি, পড়েছে পড়িনি, কি করলো না করলো দেখার দরকার নেই। আগামী 10 তারিখ থেকে পরীক্ষকরা বুঝে নেবে যে এই ছেলেটা পড়েছে না পড়ি, এই ছেলেটা ফাঁকি মেরেছে না মেহনত করেছে। ওর কলম তার প্রমাণ করে দেবে। ঠিক তদ্রূপ আমরা যারা আল্লাহকে রব বলে রূহ জগতে স্বীকার করেছি, আমাদেরকে দুনিয়ায় আল্লাহ একবারও জিজ্ঞেস করবে না কে তোমার রব, কিন্তু আমরা দুনিয়ার সিলেবাস কমপ্লিট করে আল্লাহু আকবার, কি হবে কবরবাসীদের ইসালে সব দিয়ে অবস্থাটা দেখেন। নারী আর পুরুষের ওখানে মেলা চলছে, কি হবে? এত বলার পরেও, এত মানে নসিহাত হবার পরেও যদি ইসালে সবের চিত্র হয়, এই ভালোর থেকে তো খারাপ বেশি। ভাই ভাই আমার, তো যেই আমরা কবরে যাব, ওই রূহ জগতের প্রশ্নটাকে কবরে জিজ্ঞেস করা হবে। রূহ জগতে জিজ্ঞেস করা হয়েছিল আমি কি তোমাদের রব নয়, আর কবরের প্রশ্ন হবে যে বান্দা কতটা সিলেবাস পড়েছে দেখি। তখন আর আল্লাহ বলবেন না আমি তোমাদের রব, জিজ্ঞেস করবে ফেরেশতারা মার রব্বুকা, কে তোমাদের রব? জোরে বলুন।
আল্লাহর বান্দা মনে রাখুন, যারা 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 সিলেবাস কমপ্লিট করবে, আল্লাহ আমার রব এই কথার উপরে যারা স্থির হয়ে থাকবে, দুনিয়াতে সব স্তরে সব ফরম্যাটে ওই কথাটা যারা মনে রাখবে, আমার আল্লাহর নবী জানিয়ে দিল, আমার আল্লাহ রাসূল জানিয়ে দিল, তারা কবর থেকে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, ও পরীক্ষক ফেরেশতারা, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাধ্যমিক পরীক্ষা, ছেলেরা ভালো পড়াশোনা করলে সারা বছর ধরে পরীক্ষার হলের উত্তরটা সহজে বেরোবে। পরীক্ষক খাতা যারা দেখবে বলবে না ছেলেটা সব ঠিক সত্য লিখেছে। ঠিক তদ্রূপ আমাদের মাওলা, আমাদের রব, আমাদের স্রষ্টা প্রশ্ন সহ উত্তর সহ প্রশ্ন শিখিয়েছেন। দুনিয়ার এই জীবনটাতে যদি ওই উত্তরটা ঘষা মাজা করা হয়, আল্লাহ আমার রব এই উত্তরটার উপরে যদি টিকে থাকা হয়, স্থির হওয়া হয়, যদি এতে মজবুত হয়ে যাওয়া যায়, তাহলে চোখ বুজিয়ে কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, কে তোমার রব? খুব সহজেই ছাত্র হিসাবে বলে দেব রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ আমাদের তৌফিক যেন দেন, বলুন আমিন। আমার কথা বুঝছেন? সামনে মাধ্যমিক পরীক্ষা, ছেলেরা যদি সারা বছর স্কুলে গিয়ে মাদরামি করে, পার্কে ঘুরে ঘুরে বেড়ায়, নেচে নেচে বেড়ায়, মেয়ে নিয়ে যদি প্রেম প্রীতি করে বেড়ায়, যদি বন্ধু বান্ধবে মদের আড্ডায় যাতায়াত করে, তাহলে এই ছেলেটা পরীক্ষার হলে গিয়ে লিখতে, কারণ পড়িনি তো। মাস্টারের কথা মানিনি, তাহলে ও পরীক্ষার হলে গিয়ে টুকলি করবে, ও বন্ধুর দিকে তাকাবে কখন ওহী নাজিল হবে, বন্ধু কখন ওহী পাঠাবে। কিংবা কিছু কিছু ছেলের মাইক্রো জেরক্স কমপ্লিট। মাইক্রো জেরক্স বোঝেন? মানে লেখার ফিগারটা যতটা, এখন জেরক্সের একটা মেশিন এসেছে, সেখানে মাইক্রো জেরক্স করলে ওর থেকে এক পৃষ্ঠা এত বড় কাগজ এরকম একটা জায়গায় চলে আসবে। বইয়ের পৃষ্ঠা টিষ্ঠা কেটে এগুলো রেডি করে রেখেছে আমাদের ঘরের ছেলেমেয়েরা। তার মানে এরা সারা বছর লেখাপড়ায় ফাঁকি মেরেছে। ঠিক তদ্রূপ যারা আমরা আল্লাহ আমার রব এই কথাটাই যারা ফাঁকি মারছি, নিশ্চিত করে মনে রাখুন, কিয়ামতের প্রথম ঘাঁটি কবর, কবরের প্রশ্নের উত্তর আমরা দিতে পারব, কারণ পড়াশোনা ঠিকঠাক করা হয়নি। আল্লাহর গোলামতি বাদ দিয়ে শয়তানের গোলামতি করেছি বেশি। প্রিয় নবী আমার বললেন, কিয়ামতের প্রথম ঘাঁটি কবরে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, কে তোমার রব? আল্লাহর নবী বললেন, যারা সিলেবাস কমপ্লিট করবে, পড়াশোনা রীতিমতো করবে, এরা জবাব দিয়ে বলবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফাফতাহ লাহু বাবান ফিল জান্নাহ, জান্নাতের ভেতরে আমার ওই বান্দার জন্য একটা দরজা খুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের সঙ্গে জান্নাতের একটা দরজা খুলে যাবে, জান্নাত থেকে স্নিগ্ধ বাতাস আর খুশবু ওই লোকটার কবরে প্রবাহমান হয়ে যাবে। জোরে বলুন। কবে কিয়ামত হবে জান্নাত যাবেন তা নয়, নবী বলেছে যে লোকটা মরল, মরার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে গেল। কিয়ামত তো একদিন হবেই, সেটা কবে হবে কেউ বলতে পারে না, কিন্তু নবী বললেন, শোনো সাহাবীরা, অরিজিনাল কিয়ামত কবে হবে কেউ জানি না আমরা, কিন্তু প্রত্যেকটা মানুষ মারা গেলে তার কিয়ামত শুরু হয়ে যায়।
উত্তর দিতে পারলে কবরের সঙ্গে জান্নাতের সম্পর্ক তৈরি হবে, উত্তর না দিতে পারলে জাহান্নামের সম্পর্ক হবে। নবী বলেছেন যারা পড়াশোনা করবে না, সিলেবাস কমপ্লিট করবে না, এরা যখন বলা হবে মার রব্বুকা, এরা বলবে লা আদরি, আমরা জানি না। নাউজুবিল্লাহ বলুন। শবে বরাতের মাস আর কদিন পরেই রোজা। যারা রুহু জগতে স্বীকার করেছিলেন হ্যাঁ আল্লাহ আপনি আমার রব, ভুলে গিয়েছেন, আমি আবার স্মরণ করাচ্ছি, সিলেবাসটা কমপ্লিট করা যাবে ইনশাল্লাহ বলুন। অনেক প্রশ্ন করতে হবে না, একটা প্রশ্ন, কে তোমার রব প্রশ্ন করা হবে, আপনি বলবেন আমার রব। তাহলে এই কথাটা সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে, রাতের গভীরে, ভোরের বেলা, সব সময়। কাঠমিস্ত্রির কাজ করবেন, রাজমিস্ত্রির কাজ করবেন, কাপড় সেলাইয়ের কাজ করবেন, চাষাবাদ করবেন, ভেড়ি করবেন, ড্রাইভিং করবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, দোকান চালাবেন, মনে রাখতে হবে আল্লাহ আমার, আল্লাহ আমার। তাহলে খুব সহজে আপনি ভালো ছাত্র হিসাবে উত্তরটা দিতে পারবেন। লটারির টিকিট কাটার সময় মনে থাকা দরকার আল্লাহ আমার, আল্লাহ আমার। তাহলে লটারির টিকিট আর আপনার হাতে আসবে না, কারণ আপনার যদি মনে থাকে আল্লাহ আমার রব, আর সেই রবের ঘোষণা ওটা হারাম। আল্লাহ আমার রব যদি সব সময় মনে থাকে, মুয়াজ্জিন সাহেব বলবেন হাইয়া আলাস সালাহ, এসো নামাজে, আপনি নামাজে না গিয়ে থাকতে যদি মনে হয় আল্লাহর ডাক আসার পরেও আমি সাড়া দেইনি, আল্লাহর ডাকে আগিয়ে যাইনি, তাহলে নিশ্চিত করে আপনি মনে রাখুন আপনি কবরে শুয়ে মার রব্বুকা, তোমার রবকে, এই উত্তর জানা থাকার পরেও পালন না করার কারণে ভুলে যাবে। ঘনারবন কবরস্থানে আমি শারীরিকভাবে অসুস্থ, ঠান্ডা লেগে আছে গলায়, প্রতিদিন তো এভাবে মেহনত করতে হয়, আর হঠাৎ করে গরম ঠান্ডা মিক্স, ইচ্ছাটা তার। আমি খুব লম্বা চওড়া ওয়াজ করব না, একটাই প্রশ্নের উত্তর জানাচ্ছি, এটার উপরে টিকে থাকলে ওই কবরে যাদের জন্য শান্তি কামনা করতে এসেছেন আপনি শুয়ে পড়ার পরে ঘুমাবেন বিন্দাস। জোরে বলুন। রাকিব সাহেবের এই বক্তব্যটা কাজে লাগালেই আপনার জীবন সার্থক, সাকসেস। কি? আল্লাহ আমার রব, ব্যাস। বন্ধন লোন যারা নিচ্ছেন, নেবার সময় যদি মনে থাকে আল্লাহ আমার, ওই যে সকল নারীরা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বেহায়া, বেপর্দা, নির্লজ্জ, এদের যদি মনে থাকতো আল্লাহ আমার রব, বেপর্দায় বেরোতে পারতো। যারা ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্টে ঘুরে ঘুরে বেড়ায়, ছেলেরা মেয়েরা, খেলোয়াড়, দর্শক, এদের যদি মনে থাকতো আল্লাহ আমার রব, এরা এটা করতে পারতো। মিথ্যুক যারা মিথ্যা কথা বলে, এদের যদি সিলেবাসের প্রশ্ন উত্তরটা মনে থাকতো আল্লাহ আমার, মিথ্যা বলতে পারতো। ধোঁকাবাজি যারা করে, এই সকল মুসলমানেরা যদি মনে রাখতো আল্লাহ আমার রব, কাউকে ধোঁকা দিতে পারতো। যারা জুলুম করে, অত্যাচার করে, মানুষের ক্ষতি করে, এদের যদি রুহু জগতের কথা মনে থাকতো আল্লাহ আমার রব, এটা করতে পারতো। তাহলে যারা এগুলো করছে নিঃসন্দেহে এরা যদি ফিরে না আসে, এরা কবরের প্রশ্ন উত্তর মার রব্বুকা, তোমার রবকে, কখনোই দিতে পারবে না। বেনামাজি উত্তর দিতে পারবে না, বেরোজগার উত্তর দিতে পারবে না, জাকাত দেওয়ার ক্ষমতা আছে জাকাত দেয় না, উত্তর দিতে পারবে না, হজ করার ক্ষমতা আছে হজ করেনি, উত্তর দিতে পারবে না, মদখোর উত্তর দিতে পারবে না, জেনাখোর উত্তর দিতে পারবে না, সুদখোর উত্তর দিতে পারবে না, মিথ্যুক উত্তর দিতে পারবে না, ধোঁকাবাজ উত্তর দিতে পারবে না, কুচক্রান্তকারী উত্তর দিতে পারবে না, কুৎসা রটনাকারী উত্তর দিতে পারবে না, গীবতকারী উত্তর দিতে পারবে না, পরনিন্দা পরচর্চাকারী উত্তর দিতে পারবে না।
এক কথাই আল্লাহর আদেশ যারা মানে নিষেধকে ছাড়ে এরা উত্তর দিতে পারবে, যারা আল্লাহর আদেশকে মানে না নিষেধকে ছাড়ে না এরা উত্তর দিতে পারবে না। এরা সিলেবাস কমপ্লিট করা ছাত্র নয়, এরা দুনিয়ার জীবনে রুহু জগতের স্বীকারোক্তি আল্লাহ আমার রব এই কথা ভুলে গিয়েছিল। আচ্ছা, এই রকম লোকে যদি মরে কবরে যায়, যারা সিলেবাস কমপ্লিট করিনি, কবরে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারিনি আল্লাহ আমার রব, এদের জন্য যদি দেশের বিরাট বড় ভাড়াটিয়া হুজুর এনে দোয়া করা হয়, দোয়া কবুল হবে বলে মনে হচ্ছে? লাখ কলমা হয় 7,000 লোকের, 6,000 লোকের, 5,000 লোকের, কে কে আসবে? অমুক হুজুর, তমুক হুজুর, অমুক পীর সাহেব, সে পীর সাহেব, সে পীরজাদা। বলে কি ব্যাপার রে, হেভি ব্যাপার, এর আব্বা আজকে জান্নাতে চলে যাবে, নানার বাড়ি আবদার। সিলেবাস কমপ্লিট করে কবরে গেলে সবরে শ্রেণী কবর জিয়ারত হোক আর না হোক সে জান্নাতি, জোরে বলুন। আর সিলেবাস কমপ্লিট করা ছাত্র যদি না হয় কোনো চান্স নেই, কবরের প্রশ্নের উত্তর না দিতে পারলে চান্স নেই। আপনাদের অনেকেই আছে শাবান মাসে ইমাম সাহেব বাড়ি বাড়ি পড়ছেন এবং কেউ কেউ তার বাড়িতে আব্বা মায়ের সবরশ্রেণীর জন্য দাওয়াত দিচ্ছে, হচ্ছে তো? শুধু ইমাম না, এরাম রাকিব সাহেব, রজব আলী সাহেব, মুফতি সাহেব, সাইম সিদ্দিকী সাহেব, আরো কোনো পীর সাহেব, পীরজাদা, কোনো হুজুর যদি এসেও দোয়া করে, আর যে লোকটা দাওয়াত করেছে দোয়া কবুলিয়াতের জন্য, এই লোকটা যদি আল্লাহ পাকের সিলেবাস কমপ্লিট করা ছাত্র না হয়, এর দোয়া গ্যারান্টি। দিস ইজ মাই চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করছি অন ক্যামেরা। কেউ যদি বেনামাজি হয়, সে যদি তাম পৃথিবীর হুজুর ভাড়া করে, দোয়া কবুল হয়ে যাবে? দোয়া তো হুজুরের জন্য না, দোয়াটা কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, ওগো আল্লাহর বান্দা বান্দির দল, যদি তোমাদের দোয়া আমার দরবারে ইলাহিতে কবুল করাতে হয়, যদি তোমাদের মনস্কামনা, তোমাদের বাসনাগুলো যদি আমি আল্লাহর দরবারে ইলাহিতে পৌঁছাতে হয়, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। দুটো কর্মসূচি, দুটো শর্ত। দুটো শর্ত যদি আপনি পালন করেন তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। কোন ভাড়াটিয়া হুজুরকে ডাকেন আর নাই ডাকেন। বাংলা ভাষায় বলেন, হিন্দি ভাষায় বলেন, আরবি ভাষায় বলেন, ফার্সি ভাষায় বলেন, যে ভাষায় বলেন, সেই ভাষা আমার আল্লাহ বোঝে না? বোঝে না? হ্যাঁ বোঝে। যদি কোনো গোগাও বলে সেটাও আমার আল্লাহ, যদি কোনো বোবাও বলে সেটাও আমার আল্লাহ, যদি কোনো তোতলা লোকে বলে সেটাও আল্লাহর বান্দা। মনে রাখুন, যদি দোয়া কবুল করাতে হয়, যদি আল্লাহর ইলাহি দরবারে আপনার স্বপ্ন পূরণ করাতে হয়, না না না, আপনার পাঠানো মেসেজটা আল্লাহর কবুলিয়াত নামীয় মাকামে, কবুলিয়াতের মাকাম নামীয় ইনবক্সে যদি সেন্ড করাতে হয়, না না না, আপনার সাদা দাগটাকে যদি সবুজ দাগে নীল দাগে পরিণত করাতে হয়, মেসেজটাকে পৌঁছাতে হয়, মহান আল্লাহ জানিয়ে দিলেন তোমার জন্য রয়েছে দুটো কর্মসূচি, দুটো শর্ত। এক নম্বরে আল্লাহ জানিয়ে দিলেন ফালিয়াস্তাজিবু লি, তারা যেন আমি আল্লাহর ডাকে সাড়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাড়াটিয়া হুজুর দিয়ে কবর জিয়ারত, আব্বা মায়ের রুহের মাগফিরাত, ইসালে সওয়াব, যারা করান খারাপ জিনিস নয়, ভালো। তবে যদি আপনি আল্লাহর ডাকে সাড়া দেন তাহলে আল্লাহ আপনাকে সাড়া দেবে, আল্লাহ আপনাকে সাড়া দেবে। আর যদি আল্লাহর ডাকে আপনি সাড়া না দেন তাহলে আল্লাহও আপনার ডাকে সাড়া দেবে না। আল্লাহর ডাক বলতে যতগুলো আল্লাহর আদেশ আছে ওটাও আল্লাহর ডাক, যতগুলো আল্লাহর নিষেধ আছে সেটাও সাড়া।
নিষেধগুলো থেকে বেঁচে থাকা, এটাও আল্লাহর ডাক। যেমন উদাহরণস্বরূপ হাইয়া আলাস সালাহ, নামাজে এসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। এই বলে দোয়া চাইবেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। যেগুলো দুনিয়াতে হলো তো হলো, যদি কিছু দুনিয়াতে পূর্ণ না হয় ওগুলো আল্লাহ আখেরাতে দান করে দেবেন। জোরে বলুন। আল্লাহ পাকের নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতর থেকে, অতল সাগর গভীর থেকে, সাগরের গভীর থেকে ইউনূস নবী আল্লাহকে ডাক দিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। সুবহানাকা, আল্লাহ তোমার জাত পবিত্র, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা আমি অপরাধীদের একজন। আমার আল্লাহর কাছে ইউনূস নবীর ডাকটা কবুল হয়ে গেল। ফাস্তাজাবনা লাহু, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, ঘোর বিপদ থেকে আমি ইউনূসকে মুক্তি দিয়ে দিলাম। জোরে বলুন। নবী ইউনূস আলাইহিস সালামের ডাকে আমি সাড়া দিলাম এবং কঠিন বিপদ থেকে আমি ইউনূসকে মুক্তি দিলাম। জোরে বলুন। মুক্তিটা কি ভাই? ইউনূস নবীকে মাছের পেট থেকে আবার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ এই আয়াতের শেষে বললেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আচ্ছা, ইউনূস নবীর ঘটনা আমাদের শোনাচ্ছে কেন? আল্লাহ বললেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইরূপ ভাবে, এমন ভাবে আমি আল্লাহ বিশ্বাসী গোষ্ঠী মুমিন মুমিনাদেরকে আমি আল্লাহ নাজাতের, মুক্তির ব্যবস্থা করে থাকি। জোরে বলুন। তার মানে আমরাও যদি ডাকার মতো ডাকি আল্লাহ শুনবেন, ডাকার মতো আল্লাহ শুনবেন। ইউনূস নবী যেমন ডেকেছিলেন সেই ডাকে আল্লাহ সাড়া দিয়েছিলেন, ঘোর বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ এইভাবে মুমিনদেরকে আমি আল্লাহ মুক্তি দেব। জোরে বলুন। তাহলে আমাদের কর্মসূচি দুটো, একটা হলো আল্লাহ ডাকলে সাড়া দিতে হবে, আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে, এটা আল্লাহর ডাক। দুই নম্বর কর্মসূচি হলো অল ইউমিনু বি, আল্লাহ বললেন যারা, যাদের ইচ্ছা আমরা ডাকলে আল্লাহ দোয়া কবুল করবে, যাদের ইচ্ছা, আমাদের মনের বাসনা, কামনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশা আল্লাহ কবুল করবে। আল্লাহ বললেন তাদের দুই নম্বর কর্মসূচি হলো তারা যেন আমি আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস করে। জোরে বলুন। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস বলতে কেউ ভাবছে যদি এই অন্যায় কাজটা না করি, এই হারাম জিনিসটা না নেই, তাহলে আমার এটা সফল হবে না। তার মানে এর আল্লাহর প্রতি বিশ্বাসের ঘাটতি। আমার কথা বুঝতে পারেননি? এই কাজটা যদি, এই হারামটা যদি না করি তাহলে আমার এই কাজটা পূর্ণ হবে না। তার মানে এই লোকটার আল্লাহর প্রতি বিশ্বাসের। ভাই আমার, দুটো কর্মসূচি পালন করুন, একটা প্রশ্ন উত্তর মাথায় রাখুন। আল্লাহ আমার রব, এই প্রশ্নের উত্তরটা লালন পালন করুন, প্রশ্নের উত্তরটা ঘষা মাজা করুন। আর দুটো কর্মসূচির ভেতরে একটা হলো আল্লাহ ডাকলে সাড়া দেন তথা আদেশগুলো মানুন, নিষেধগুলো ছাড়ুন। আর দুই নম্বর কর্মসূচি হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। এই তিন কাজের সমন্বয়ে আল্লাহ আপনার জন্য জান্নাতকে বরাদ্দ করে দেবেন। জোরে বলুন। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বলে দিলেন, ওগো আমার সাহাবীরা, কবরটা হলো একদল মানুষের জন্য জান্নাতের বাগানের ভেতরে একটি বাগান। ও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবী,
সাথীরা আবার কবরটা একদল মানুষের জন্য জাহান্নামের ঘাটিগুলোর ভেতরে একটি ঘাটি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিয়ামত কবে হবে? জান্নাত জাহান্নাম পরের কথা, মরলেই কিয়ামত শুরু। প্রশ্নের উত্তর দিতে পারলে, কর্মসূচি পালন করে আসতে পারলে কবরটাই হয়ে যাবে জান্নাত। জোরে বলুন। প্রশ্নের উত্তর দিতে না পারলে, কর্মসূচি পালন না করলে কবর হয়ে যাবে জাহান্নামের একটি ঘাঁটি। ভাই, কিয়ামত, এরপরে কিয়ামত হবে। কিয়ামতের দিনে তাম পৃথিবীর মানব গোষ্ঠীর দল হবে দুটো। কটা? দুটো। একটা ডানপন্থী, একটা বামপন্থী। একটা হিজবুল্লাহ, একটা হিজবুস শাইতান। কথা বোঝেননি? নয় আপনি সিপিএম এর লোক, নয় আপনি টিএমসির লোক, কিংবা নয় অন্য একজন দলের, আর নয় শাসক দলের। নয় সত্যের পক্ষে, নয় মিথ্যার পক্ষে। তাই তো কিয়ামতের দিনে দল হবে কটা? দুটো। একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুস শাইতান। একটা হচ্ছে ডান হাতে আমলনামা পাবে আর একদল বাম হাতে আমলনামা পাবে। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম আন যিকরিল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। আমার আল্লাহ জানিয়ে দিলেন কোরআন শরীফের 28 পারার 3য় পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মুজাদালা। মহান আল্লাহ ঘোষণা দিলেন, ওগো আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ বলছি, যে মানুষগুলোর মাথার উপরে শয়তান চেপে বসলো, যে মানুষগুলোর ঘাড়ে শয়তান উঠে বসলো, না না না, শয়তান তাদেরকে ফাআনসাহুম আন যিকরিল্লাহ, আল্লাহ ভোলা বানিয়ে দেবে, আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দেবে, আল্লাহ পাকের শরণ থেকে তাদেরকে ভুলিয়ে দেবে। আমার আল্লাহ জানিয়ে দিল, শয়তানের খুশি করার কাজ যারা করে, উলাইকা হিজবুস শাইতান, ওরা হলো শয়তানের দল। আমার আল্লাহ জানিয়ে দিল, আলা ইন্না হিজবাস শাইতানি হুমুল খাসিরুন, জেনে রাখো নিশ্চিত শয়তানের দল যারা, তারাই তো ক্ষতিগ্রস্ত। ও ভাই, এই দুই দলের মাঝখানে নির্দল হওয়ার কোনো জায়গা নেই কিয়ামতে। দুনিয়ায় তো এদিকে একটা দল, ওদিকে একটা দল, মাঝখানে একটা নির্দল থাকে না? থাকে না? কিন্তু কিয়ামতের দিনে নয় হিজবুল্লাহ আল্লাহর দল, নয় হিজবুস শাইতান শয়তানের দল। তাহলে শয়তানের দল কারা? যাদের মাথায় শয়তান পেশাব করেছে, মানে ঘাড়ে উঠেছে, উঠে ডাইভিং করে বলতে, চল নামাজ পড়বি, চল এদিক, চল সুবহানাল্লাহ পড়বি, চল এদিক, চল। যাদের কনভার্ট করছে, যাদের মোড়টাকে আল্লাহর দিক থেকে ঘুরিয়ে নিজের দিকে করছে শয়তান, আল্লাহ বললেন শয়তান ওদেরকে আল্লাহ ভোলা বানাবে। আমার ভাষায় ওরা শয়তানের দল। শয়তানের দল সাকসেস না আনসাকসেস? আল্লাহ ওটা বলেই দিয়েছেন, আলা জেনে রাখো, ইন্না হিজবাস শাইতানি, নিশ্চয়ই শয়তানের দল, হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। একটু কিয়ামতে মিজানের পাল্লায় আমল ওজন হওয়ার আগে নিজে নিজে ভাবুন, নামটা কি হিজবুল্লাহর কাতারে না হিজবুস শাইতানের দলে? সেটা আপনার চরিত্র ভালোই বলে দেবে। কে কত বড় পাপী আর আসামি আর দাগী আর ভালো, তার থেকে, তার নিজের থেকে আর বেশি কেউ দুনিয়ার লোকে জানে বলে মনে হয়। আমি কত বড় দাগী মাল, আসামি মাল, কত বড় অযোগ্য নির্লজ্জ, আমি কত ভালো, এটা আমার থেকে ভালো কেউ জানে? তাহলে আপনি হিজবুস শয়তান কি আমি হিজবুস শয়তান নাকি হিজবুল্লাহ, খুব ভালোভাবে তা প্রতীয়মান করা সম্ভব। চলুন কোরআন সূরা মুজাদালার ভিতরে আমার আল্লাহ এবার হিজবুল্লাহর পরিচয় দিল।
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ যাদের আমালে খুশি, আল্লাহ যাদের ব্যবহারে খুশি, যাদের চরিত্রে আমার আল্লাহ সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, আর যারা আল্লাহর আদেশগুলো মেনে সন্তুষ্ট, আল্লাহর নিষেধকে ছেড়ে দিয়ে যারা সন্তুষ্ট, আমার আল্লাহ জানিয়ে দিল উলাইকা হিজবুল্লাহ, ওরাই হলো আল্লাহর দল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরবাসীদের ওয়াজ হচ্ছে না বাইরে হচ্ছে? আরে হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান, এতেই জান্নাত আর জাহান্নামের ফয়সালা। বেশি কথা বলবো না আজকে, অল্প কথাই কবরবাসীদের উদ্দেশ্যে জলসার স্বার্থ কথা বজায় থাকবে ইনশাআল্লাহ। বলুন আমরা তো হিজড়ে না, কোন পীর সাহেব বসে থাকবে, কোন মুফতি সাহেব বসে থাকবে, স্টেজে জলসা করবো না। আপনি চলে যান ভাই, অফিসে যান, এখান যান, সেখান যান, এই চরিত্রই আমরা বাস করি, তাই তো? আপনারা আমাদের মহব্বতের ভালোবাসার মানুষ, আপনাদেরকে আমরা কিচ্ছু দিতে পারবো না। কোরআন হাদিসের তথ্যে সঠিক গন্তব্যস্থলে পৌঁছানোর রাস্তাগুলো দেখিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ। আজকের এই ওয়াজটা বুঝুন, হিজবুল্লাহ হিজবুশ শয়তান। একটা প্রশ্ন আল্লাহ শিখিয়েছিলেন রূহ জগতে, আমি কি তোমাদের রব নই? মানে এমন প্রশ্ন যে প্রশ্নের ভিতরে উত্তর রেডি ছিল। মানে আল্লাহ শিখিয়েছেন ওই দিনে, আমি তোমাদের রব। 50 বছরের দুনিয়ার কলেজে আপনি এই সিলেবাসটা কমপ্লিট করুন। 50 বছরের আপনার এই কলেজ লাইফে, দুনিয়ার কলেজ লাইফে আপনি ওই প্রশ্নটাকে মাথায় রাখুন, আল্লাহ আমার রব। মরে পরীক্ষা হলে যাবেন কবরে, ওই প্রশ্নটাই ছুড়ে দেওয়া হবে, মার রব্বুকা, কে তোমার রব? আপনি যদি বলতে পারেন আমার রব আল্লাহ, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলবে ও ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাতের একটা দরজা ওপেন করে দাও। প্রশ্ন কটা? 1। অ্যানসার কটা? 1। লেকিন এই প্রশ্ন উত্তরটা লালন পালন করতে হবে 50, 60, 70 বছরের জীবনের প্রত্যেকটা সেকেন্ডে। ওদিকে এক নায়িকা চরিত্রের মেয়ে আপনাকে ডাকবে, বন্ধু এসো তোমার খায়সাত পূরণ করো, তখন আপনাকে বলতে হবে ইন্নী আখাফুল্লাহ, কারণ আমার রব, এটা আমার আল্লাহ নিষেধ করেছে। বান্ধবী আমি এতে নেই, জোরে বলুন। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাম হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ঘোষণা দিল, কিয়ামতের কঠিন দিনে, হাসরের ময়দানে, যেদিন পিতা পুত্রের হবে না, স্বামী স্ত্রীর বন্ধন থাকবে না, ভাই ভাইয়ের ভ্রাতৃত্ব বজায় থাকবে না, ওই কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ও বাংলা মনে রাখো, ওই আরশের ছায়া তলে 7 শ্রেণীর মানুষ জায়গা নেবে। আমার আল্লাহর নবী এক জায়গায় বর্ণনা দিলেন, রাজুলুন দাআতুহু ইমরাতুন দাতা মানসাবিন ওয়া জামালিন, একটা সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী যে পুরুষটাকে ডাকলো, হে পুরুষ আমার দিকে এসো, তোমার যৌন চাহিদা মেটাও, তোমার মনের ক্ষুধা মিটিয়ে নাও। ওই পুরুষটা যদি বলে দেয় ইন্নী আখাফুল্লাহ, না না না, ও সুন্দরী রমণী, আমি তোমার লোভে, আমি তোমার সৌন্দর্যে উৎসাহিত নয়, লালায়িত নয়, বরং আমি দুনিয়াতে আল্লাহ আমার রব সিলেবাস কমপ্লিট করার জগতে রয়েছি, ইন্নী আখাফুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করি। আল্লাহ নবী বললেন, ওই লোকটার ঠিকানা আরশের ছায়ায় হয়ে যাবে। ওয়াজ বুঝছেন? কিচ্ছু লাগবে না রে ভাই, আল্লাহ আমার রব। প্রত্যেক মুহূর্তে মনে রাখো, লোকের গাল দিতে ইচ্ছা হবে না, লোকের মাল আত্মসাৎ করতে ইচ্ছা হবে না, কারোর বয়কট করতে ইচ্ছা হবে না, কারোর ছোট করতে ইচ্ছা হবে না। ও থাকলে দাওয়াত দেব না মানে ওকে ছোট করব। আল্লাহ আমার রব যদি এই কথা হুজুরের ভেতরে থাকতো, হুজুর জীবনে বয়কটের স্বপ্ন দেখতে
আল্লাহ যখন রব, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কাইয়ুম সাহেব যত বড় মুফতি হোক না, উনি আমাদের দলের, ওনাকে বয়কট করব না। আল্লাহ আমার রব, তার মানে এই তথাকথিত নামধারী পীর সাহেব পীরজাদাদেরও ব্রেনে নেই আল্লাহ আমার রব। এরাও কিয়ামতের প্রথম ঘাটি কবরে গিয়ে বলবে লা আদরি, কে আমার রব তা আমি জানি না। নাউজুবিল্লাহ বলুন। তা নাহলে বয়কট করবি কেন রে? দুনিয়ার সব তো লুকিয়ে আছে। এসব ছলচাতুরি চালাকি বাংলার জনগণ ভালো বুঝে গেছে, আর বেশি দিন চলবে না বাবু। ভাই আমার, তাহলে হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান কোন দলে আপনি আছেন? একটু নাম লিখে আছেন। কোন দলে এন্ট্রি করেছেন? কোন দলে সদস্য হয়েছেন, মেম্বার হয়েছেন? একটু ঘুমানোর পূর্বে নির্জন ভাবে ভাবতে হবে। যে ঘুমের ব্যাপারে নবী বলেছেন আর নাওমু আখুল মাউতি, ঘুম হলো মৃত্যুর ভাই। ওই ঘুমাবার আগে একটু ভাবতে হবে একা একা। ঘুম মৃত্যুর ভাই। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরীক্ষা হল, পরকাল, যেখানে উত্তর দিতে হবে কে তোমার রব। 50 বছরের কলেজ লাইফে বেশি বাদরামি করলে হবে না, এদিক সেদিক পার্কে বেড়ালে হবে না, এদিক সেদিক নারীরা ডাকবে ফালুক ফুলুক চেহারা, ওদের চেহারায় আকৃষ্ট হলে হবে না, মদের বোতল তুলে নিয়ে মাতলামি করলে হবে না, পরের মাল আত্মসাৎ করলে হবে না। তাহলে ক্লাসের পড়ায় ঘাটতি হবে। মাধ্যমিক পরীক্ষার্থীরা ক্লাসের পড়ায় ঘাটতি করলে তারা পরীক্ষার হলে সঠিক প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে। তাহলে কিয়ামতে কটা দল হবে বলেছি? দুটো, একটা হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। আল্লাহ যাদের ব্যবহারে কাজ কর্মে সন্তুষ্ট, যারা আল্লাহর আদেশ মেনে নিষেধ ছেড়ে সন্তুষ্ট, আল্লাহর কোরআনের ভাষায় তারা হলো হিজবুল্লাহ তথা আল্লাহর দল। আমরা ছোটবেলায় দেখতাম দাদা পীরের মাজার জিয়ারত করতে গেলে বিড়িখোর, বেনামাজি, মদখোর, গাঁজাখোর, সুদখোর, ঘুষখোর সব মিলে বলতো হিজবুল্লাহ। আর কি বলতাম আমরা? জিন্দাবাদ। মানে আমি যাই হোক হিজবুল্লাহ। হিজবুল্লাহর আসল চরিত্র ফুরফুরার দাদা পীরের দল মানেই হিজবুল্লাহ কেন বলা হতো? তিনি আল্লাহকে খুশি করেছেন, আল্লাহ তার উপরে খুশি। আমরা যদি তার নীতি আদর্শ মেনে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আর আল্লাহ যদি আমাদের ব্যবহারে, চরিত্রে, আখলাকে, আমাদের কথাবার্তায়, ওঠা বসায় সন্তুষ্ট হয়, তখন আমাদের পরিচয় হিজবুল্লাহ, নচেত হিজবুশ শয়তান। অহেতুক জিন্দাবাদ দেওয়া হচ্ছে। ওই জিন্দাবাদে সেই মাঝির মতো মাঝি পাল তুলে দে, এগিয়ে যাওয়া যাবে না বাবু। আর একটা নাম বলেছি, হিজবুল্লাহরা ডান হাতে আমলনামা পাবে, হিজবুশ শয়তানরা বাম হাতে আমলনামা পাবে। এদেরকে বলা হয় ডানপন্থী আর বামপন্থী। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। আমার আল্লাহ জানিয়ে দিল কিয়ামতের দিন, কিয়ামত সংগঠিত হবার জন্য একবার ফুঁক দেওয়া হবে বাঁশিতে। ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। পৃথিবী পর্বতমালা সহ উৎক্ষিপ্ত হয়ে যাবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এক ধাক্কায় পৃথিবী পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মহান আল্লাহ জানিয়ে দিল ফায়াউমা ইদিউ ওয়াকাতিল ওয়াকিয়া। ও বান্দা, ওই দিন কিয়ামত সংগঠিত হবে। এই পৃথিবী পাগল হয়ে যাবে। পাহাড় পর্বত দেখেছেন কত শক্তিশালী না? ওরা সব ধুলোর মতো উড়বে। কোরআনে আল্লাহ বললেন সাত আসমান টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে। নাউজুবিল্লাহ বলেন।
ফেরেশতারা পৃথিবীর এক প্রান্তে অবস্থান করবেন। আল্লাহর আরশটাকে বিশিষ্ট 8 জন ফেরেশতা ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন থামানিয়া, তাদের মাথার উপরে তুলে ধরে রাখবে। জোরে বলুন কতজন ফেরেশতা? 8 জন। কিয়ামত শুরু হবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত হবে পৃথিবীর কোন মাটিতে বলুন তো? বর্তমান যে দেশটার নাম সিরিয়া, আগের নাম শাম, আগের নাম শাম, বর্তমান নাম সিরিয়া। ওই মাটিতেই কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর আদালত কায়েম করা হবে। আল্লাহর আদালতের বিচারপতি হবেন আল্লাহু খায়রুল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক আমার আল্লাহ। বিচারপতির পাশে আদালতে কিছু উকিল টুকিল থাকে, উকিল পক্ষে বিপক্ষে, আসামির পক্ষে বিপক্ষে উকিল থাকে না? সেই উকিল হবেন দেশের হাক্কানি রব্বানি আলেম ওলামারা। জোরে বলুন যে যাইতে আলেম না, ন্যায় সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা আলেম। জোরে বলুন। কোন পিঞ্জাদার খুঁজে পাওয়া যাবে না যদি তিনি ন্যায় সত্য আলেম না হন। যারা খুন দেখায় খুন, এদের অস্তিত্ব সেদিন থাকবে না। যারা বলে আমার দলেই হলে সরাসরি জান্নাত, তোর মামার বাড়ি পেয়েছিস। হাক্কানি রব্বানি আলেম। একটা গল্প শোনেন, এই গল্পটা চাপালিও শুনলাম না, যাই হোক আজকে একটু শোনাই। আপনারা তো হাক্কানি আলেমের মহব্বত করেন। দাদা পীর কেবলা হাক্কানি আলেম ছিলেন। যদি বলুন 40টা হাদিসের কিতাবের সনদপ্রাপ্ত আলেম। বসিরহাট আল্লামা হুজুর কেরাম আলেম ছিলেন, যার ইলমের যোগ্যতায় দাদা পীর কেবলা দাঁড়িয়ে যেতেন। মন খুলে বলবেন না? এই লোকটাকেও মানতেন তো? মানেন না? আর এখন মানেন কাকে? আব্দুল কাইয়ুম সাহেব মানেন সবাই না? ভেতরে ভেতরে আবার কিছু লোক থাকে, হ্যাঁ, মানে সামনে সালাম আলাইকুম, পিছনে এরা। কাইয়ুম সাহেবের ভুল ধরার কি যোগ্যতা আপনার আছে? আমার কাইয়ুম সাহেবের যোগ্যতার ওজন করার বাটকারা আছে। তাহলে কাত তালে বাড়ি দিতে, কাকে খুশি করতে, জবাব দেওয়ার জন্য রেডি। একটা মাদ্রাসার মোহতামিম সাহেব মাদ্রাসা এসে দেখছে মাদ্রাসার ছেলেরা কাঁদছে। বলল কি ব্যাপার রে, তোরা কাঁদিস কেন বাবা? বলল হুজুর, আমাদের মাদ্রাসার হেড শিক্ষককে ধরে নিয়ে গেছে, তাই আমরা কাঁদছি। পুলিশে ধরে নিয়ে গেছে। মোহতামিম সাহেব মাদ্রাসার মানে ডাইরেক্টর, সম্পাদক, উনি ভাবলেন তাই তো, আমার মাদ্রাসার হেড শিক্ষক ধরে নিয়ে গেলে ছাড়ানোর দায়িত্ব আমার। উনি গিয়ে দেখছে ততক্ষণে হেড শিক্ষক বিচারপতির সামনে উপস্থিত, বিচার হচ্ছে। এনে গিয়ে বললেন, মাননীয় আদালত, আমরা আলেম লোকে গরিব মানুষ, উকিল নামীয় বাটপাতদেরকে, হারামখোরদেরকে ধরতে পারবো না। উকিলরা অধিকাংশ হারামখোর, ল নিয়ে পড়াশোনা করে জাতিকে ধোঁকা দেয়। সবাই না, কিছু উকিল। এদের লেখাপড়াটাই চিটিংবাজি শেখানো হয়। হয়কে 6কে 9 করে দেয়, 9কে। আমরা কোনো উকিল টুকিল ধরতে পারবো না। আমার মাদ্রাসার হেড শিক্ষক যথেষ্ট ভালো মনের মানুষ, চক্রান্ত করে ওনাকে ফাঁসানো হয়েছে। প্লিজ আমাকে আপনার আদালতে ওকালতি করার পারমিশন দেন। মোহতামিম সাহেব বলছেন, একজন যোগ্য বিজ্ঞ আলেম। আর আদালতে যে উকিল ছিল বিচারপতির সঙ্গে, উকিল বলল, শোনো মাওলানা সাহেব, তোমাকে ওকালতি করার অনুমতি দেওয়া হবে, কিছু প্রশ্ন করা হবে, এক কথায় উত্তর দিতে হবে। উনি বললেন, সব প্রশ্নের উত্তর তো এক কথাই হয় না, কিছু প্রশ্নের উত্তরের মান থাকে 2, 3, 4, 5, 10। হবে না?
তারপরে আলেম জিজ্ঞেস করলেন, ও উকিল সাহেব, এই শর্ত শুধু কি আমার একার জন্য না সব উকিলের জন্য? বললো সবার জন্য। বললো তাহলে আমি আপনারে কিছু প্রশ্ন করবো, এক কথায় উত্তর দেন। উনি তখন বগল বাজাচ্ছে, মাওলানা টুপি পড়া, দাড়ি রাখা, জুব্বা পড়া হুজুরে, এ আবার আমারে কি প্রশ্ন করবে, এমনি উত্তর দিয়ে দেব। এ তো লটা নিয়ে পড়াশোনা করিনি, LBW আইন শাস্ত্র নিয়ে তো পড়াশোনা করিনি, এ আমার যাই প্রশ্ন করুক উত্তর। হুজুর দেখলে একটু যাদের নাক ছিটকায়, আর বিরাট বড় এরম এরম এর থেকে একটু বড় টুপি, বিরাট মানে ঘামা ড্রেস, একটা পিছনে বড় লোগো থাকবে, অমুক জাদা অমুক অমুক তমুক, তাদের দেখলে বিরাট জিন্দাবাদ দিতে ইচ্ছা হয়। দেশের পাতীয় হুজুরদের দেখলে কিন্তু সেই আব্দুল কাইয়ুম, কিন্তু ওই পাড়ার আব্দুল রকি। হাদিসে পীর সাহেব, পিজ্জাদা সাহেব সুপারিশ করবেন, কোরআন ও হাদিসের সনদে তথ্যে কোনো জায়গায় লেখা নেই, কিন্তু হাক্কানি আলেম ওকালতি করবেন আমার আল্লাহর আদালতে, এবং হাজারো জাহান্নামীকে আসামিকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, হাজার রেকর্ড আছে, বলুন সুবহানাল্লাহ। যারাই পীর ওরাই হাক্কানি আলেম, কিন্তু বর্তমানের যারা নামধারী পীর, কাইয়ুম সাহেবের ছাত্র দেখে নামধারী পীর সাহেব পিজ্জাদা স্টেজ থেকে পালাচ্ছে। পরশুদিনের ঘটনা, তিনি সভাপতি, বললো স্টেজ থেকে আপনি চলে যান, আপনি থাকলে ওয়াজ করবো না। হোয়াট ইজ দিস? উনি নেমে গিয়ে দর্শক সাজলেন, শ্রোতা। বললো এখানে বসলেও হবে না, বেরো, অফিসে গিয়ে বসো। বলে কেন? লাস্টে হুজুর বিদায় নিয়ে বাড়ি, ওয়াজ করি। কথা বুঝতে পারছেন? ওই গাঁড়া কবি আসার আগে ওই দিক দেখছিলাম, এখনো কিছু ব্যান্ডেড হুজুরদের নিয়ে তালে বাড়ি মারতেছে, ওই ফেস্টুন ছিল। মাননীয় আলেম মোহতামিম জিজ্ঞেস করলেন মাননীয় উকিলকে, উকিল সাহেব এই শর্ত, এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে, এই শর্ত কি শুধু আমার একার জন্য না সব উকিলের জন্য? বললো সবার জন্য। বললো স্যার তাহলে আমি আপনারে কিছু প্রশ্ন করবো, সঠিক উত্তর দেন, একটাই প্রশ্ন। উনি ভাবলেন এ আর কি জিজ্ঞেস করবে, তো কোরআন হাদিস পড়ালো, কিছু আইন টাইন বোঝে। আল্লাহর আলেম বান্দা জিজ্ঞেস করলেন, মাননীয় উকিল সাহেব একটু দয়া করে বলুন, আমি শুনেছিলাম আপনার বাবা নাকি মসজিদে গিয়ে মুসল্লিদের জুতো চুরি করত, এখনো ওই স্বভাব আছে না গেছে? এখনো কি জুতো চুরি করে না কি? হ্যাঁ। উকিল বড় ফেঁসে গিয়েছে, যদি বলে হ্যাঁ তাহলে তো আদালতে প্রমাণ হবে, হাজার হাজার বিচারপতির সামনে আমি উকিলের বাবা জুতো চোর। আবার যদি আমি বলি না আগে করতো এখন করে না, তাহলে হাজার হাজার লোকের সামনে প্রমাণ হবে আমার বাবা, আমি উকিল, আমি আদালতের উকিল, আর আমার বাবা সাবেক জুতো চোর বা প্রাক্তন জুতো চোর। LBW আর ওই আইন শাস্ত্র নিয়ে, ল নিয়ে পড়াশোনা করার কারণে গরম দেখানোর অবস্থাটা বুঝুন। পৃথিবীর যারা বংশেই জন্মানোর কারণে আমল আখলাক চরিত্র থাক আর না থাক খুনের গরম দেখাচ্ছে, স্টেজ থেকে নেমেছে, পরে অনেক কিছু অপেক্ষা করছে। দেশে হাক্কানি রব্বানি আলেমের বিরুদ্ধে গাল দিলে, ফতোয়াবাজি করলে, তার সঙ্গে দুরাচরণ করলে ইটের বিরুদ্ধে পাটকেল তোমাকে খেতেই হবে, অপেক্ষা করছে। সবে তো স্টেজে ধরপাকড় শুরু হয়েছে হুজুর, আবি আইন্দা মে বহুত কুছ বাকি হ্যায়। কতদিন চলবে হুজুর? পড়াশোনা না করে
खून बाजारी और वंश बाजारी ऐसा कभी नहीं चलेगा। জাতির চোখ ফোটাতে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সক্ষম, বলুন আলহামদুলিল্লাহ। কোরআন আর হাদিসের তত্ত্ব দিয়ে জাতিকে কোরআন হাদিস বুঝতে শেখানো হয়েছে। বসিরার শাটডাউনে এসে সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠিত জায়গাগুলো এসে ওই পাতি ওয়াজ করে হুজুর বাজার গরম করা কবি ভি নেই চলেগা। আমাদের পরে বক্তা আসবেন পীরজাদা সাইমউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি মাদাদিল্লাহুল আলী। হুজুর বলেছেন মুফতি সাহেবের কাছে বসে আমার লেখাপড়া করতে হবে। আরে মন খুলে বলো, ওনার মনের লোকের আওয়াজ এত স্লো কেন? আমার আওয়াজটা স্লো ছিল, আল্লাহ শুকর আওয়াজ ক্লিয়ার আলহামদুলিল্লাহ। বলুন মুফতি সাহেবকে পেয়ে খুশি না খুশি? আল্লাহ হায়াত দারাজ করুন হুজুরকে, বলুন আমিন। একদল বলে এই চাটুকার আলেম শুধু মুফতি সাহেবের তালে বাড়ি দেয়। আরে তোর কি আছে কচি, তোর তালে বাড়ি দেবো? আমি তো একটা হাক্কানি লোকের তালেই বাড়ি দিই যদি তোর তাই মনে হয়। হ্যাঁ, আমি তার ছাত্র সাজতে পারলেও আমার জীবনটা সার্থক। আলহামদুলিল্লাহ বলে ভাই আমার। এখন ওই উকিল না কেঁদে ফেলেছে, তো মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন, উকিল সাহেব আপনি কি আমার কথায় কষ্ট পেলেন? আচ্ছা, বলল না, 20 বছর আগে একটা বাংলা হাদিস পড়েছিলাম, হাদিসের কিতাবের ওই তথ্য আমাকে কাঁদাচ্ছে। পড়েছিলাম, কি পড়েছিলে 20 বছর আগে? বলে কিয়ামতের দিন আদালত কায়েম করা হবে, আদালতের বিচারপতি হবে আল্লাহ, আর উকিল হবে আলেমেরা, আর আলেমেরা সুপারিশ করে হাজার হাজার আসামিকে তাদের কেসের হাত থেকে বাঁচিয়ে জান্নাতি বানাবে। জুড়ে বলুন। সেদিন হাদিসটা পড়ছিলাম আর হাসছিলাম যে এরা ল নিয়ে পড়াশোনা করিনি আলেমেরা, এরা ব্যারিস্টার সম্বন্ধে কিচ্ছু জানে না, আইন শাস্ত্র সম্বন্ধে কিচ্ছু জানে না, এরা আবার উকিল হবে। আমি সেদিন পড়ছিলাম আর তুচ্ছ তাচ্ছিল্য করে আলেমদের বিরুদ্ধে হাসছিলাম। আল্লাহর আলেম বান্দা আবার তাকে জিজ্ঞেস করে আবার বলল, উকিল সাহেব থেকে বলল, ও আল্লাহর আলেম বান্দা মাদ্রাসার পরিচালক মুহতামিম সাহেব, আজকের আপনার প্রশ্ন দ্বারা বুঝে গেলাম আমরা সারা জীবন ধরে অনেক বছর অতিবাহিত করে ল নিয়ে পড়াশোনা করলাম, আইন নিয়ে পড়াশোনা করে সারা জীবন ধরে ল নিয়ে পড়াশোনা করে যা জ্ঞান অর্জন করেছি আপনার এক প্রশ্ন দ্বারাই প্রমাণিত 20 বছর আগের হাদিস পড়া। ও দেখতে পাচ্ছে, আমি যদি বলি হ্যাঁ তাহলে প্রমাণ হবে আমার বাপ এখনো জুতো চোর প্রশ্নের উত্তরে, যদি বলে না তাহলে প্রমাণ হবে সাবেক জুতো চোর, প্রাক্তন জুতো চোর। সত্যি আপনাদেরকেও আল্লাহ এই ল আইন শাস্ত্রের পূর্ণাঙ্গ জ্ঞান 2 চওয়ালে দিয়েছেন। আজ প্রমাণ হলো যে আপনারা আল্লাহর আদালতের উকিল সাজবেন। এই হাক্কানি আলেমের পক্ষে থাকবেন নাকি জালিমাল জালি কেস উকিল? উকিল কিচ্ছু নিজেই জানে না যে ও নিজে পার হবে কিনা, ঘুষ টুস নিয়ে শুধু দলে ভারী করতেছে। হ্যাঁ তোর কেস লড়ে দেবো, তুই বিন্দাস থাক, নির্দ্বিধায় নিশ্চিন্তায় থাক, পার হয়ে যাবি। রাষ্ট্রে গিয়ে দেখা যাচ্ছে সে হিতে বিপরীত, সে উকিল টাকা খেয়ে খেয়ে হিতে বিপরীত করে ফেলেছে। সে কেস ছিল এই টাকা হয়ে গেছে, হয় না হয় না। তাহলে উকিল যারে তারে ধরলে, উকিল যেন কমপক্ষে হাক্কানি আলেম হয়, পীর হোক আর না হোক, কমপক্ষে যেন হাক্কানি আলেম হয়। নবী হাদিস শরীফে জানিয়ে দিলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাতা আও কামা
কালা আলাইহিস সালাম হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিল। ও সাহাবীরা মনে রাখো, যে যারা কোরআন পড়লো, কোরআন অধ্যয়ন করলো, কোরআনের জ্ঞান অর্জন করলো, ফাস্তাদহারাহু কোরআনটাকে সিনায় ধারণ করলো, ফাহাল্লা হালালহু কোরআনে নির্দেশিত হালাল গুলোকে নিজের জীবনে হালাল বলে প্রতিষ্ঠিত করলো, ওয়াহাররামা হারামাহু কোরআনে ঘোষিত হারাম গুলো জীবন থেকে বয়কট করে দিল। হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিবরণ দিলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। আরেকটু মন খুলে প্রিয় নবী আমার পরেই জানিয়ে দিলেন, ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার আও কামা কালা আলাইহিস সালাম। ওই হাক্কানি হাফেজ, হাক্কানি আলেম পরিবারের আত্মীয় স্বজনের প্রিয়তমদের ভেতরে এমন 10 জনের জন্য আল্লাহর শাহী দরবারে ওকালতি করবেন, জাহান্নাম থেকে মুক্তি করিয়ে জান্নাতে পৌঁছে দেবেন, যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অপরিহার্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প শোনালাম, হাদিসও শুনিয়ে দিলাম। এটি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সোনাই সোহাগ। আলহামদুলিল্লাহ। শুধু গল্প বলে বানা কেউ বলতে পারতো, ও রাকিব সাহেবের বানানো গল্প। গল্পের সাপেক্ষে চূড়ান্ত দলিল দিলাম, যে যারা কোরআন শেখে, কোরআনের জ্ঞান অর্জন করে, ফাস্তাদহারাহু কোরআন ধারণ করে, মুখস্থ করে, কোরআনে নির্দেশিত হালালকে হালাল বলে মানে, হারামকে বয়কট করে, সে নিজে যাবে জান্নাতে। আবার